নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই গরমে একদম ঝামেলা ছাড়াই একটা অন্য ধরনের চিকেন কষা, তার সাথে থাকবে চিংড়ি মাছের পোলাও। এই দুটো রেসিপি এই গরমে একদম জমে যাবে বৃষ্টির দিনে। আপনাদের খুব ভালো লাগবে এই দুটো রেসিপি। আর একদম অন্য ধরনভাবে আমি বানাচ্ছি। একই ধরনের সব দিন চিকেন রান্না করতে ভালো লাগে না, তাই একটু অন্য ধরনের আজকে বানিয়ে দেখাচ্ছি। একদম ঝটপট, সময়ও লাগবে না বেশি এই রেসিপিটি বানানোর জন্য। ঝটপট একই প্রসেসে আমি বানিয়ে নেব। প্লিজ আমার পাশে থাকুন। আমি এখানে উনুন ধরে কড়া বসিয়ে কড়াই অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। আজকে আমি পুরো চিকেন রেসিপিটা সাদা তেলেই বানাবো। আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন। এতে সাদা তেল বা সরষের তেল দুটোই খুব সুন্দর টেস্ট আনে। এখানে তেলে কিছুটা চিনি দিয়ে দিয়েছি রং আনার জন্য। চিনিটা ভালো করে লাল হয়ে ক্যারাম হয়ে ভেসে উঠলেই আমি একে একে মশলা দিয়ে দেব। প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটা দেখুন। বাইরে ভীষণ ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাই আমি আজকে বাড়িতে চিকেনটা রান্না করছি। আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, আর এলাচগুলো আমি আলাদা করে বেটে পরে দিয়ে দেব, তাই গোটা মশলা থেকে এলাচটা বাদ দিয়ে আলাদা করে নিলাম। এখানে আমি দারচিনি, লবঙ্গ আর দিচ্ছি তেজপাতা দুটো, আর একটা গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে কিছুটা লাল করে নেব ভেজে। আজকের রান্নাটা আমি একদম সিম্পল ভাবেই বানাচ্ছি, যে কোনো এই রেসিপিটা বানাতে পারবেন। দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব সুন্দর সেদ্ধ হবে, তাই লবণটা অল্প দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মশলাগুলো কষে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, রসুন আদাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিলাম। বন্ধুরা আজকে ভীষণ ঝড়ো হাওয়া বৃষ্টি হচ্ছে ওপরে, তাই আমি রেসিপি বানাতে পারছি না। কিছুক্ষণ বাদে কমে এসছে, তাই ওপরে আমি পোলাওটা বানাবো। আপনাদের অসুবিধে হলে প্লিজ কিছু মনে করবেন না। আরো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যেই রেসিপিটা বানাই না কেন আগে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেই, যাতে করে মশলা না ফেটে ওঠে। আমি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে কষে নেব।
আমি এই চিকেন কষাটাতে আলু দেব। আলু না দিলে চিকেনটা অতটা জমে না। আমরা বেশি চিকেনে আলু দিতে পছন্দ করি। আলুগুলো আজকে মাঝারি সাইজের নিয়েছি, গোটা গোটা আলু। মাঝে একটু করে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি, এতে দিয়ে দেব। চিকেনটা কষে ভালো করে তাতে আলু মিক্সড করে একসাথে সবগুলো কষে নেব। আজকে চিকেন কারিটা এতটাই টেস্টি হবে, আপনারা একবার বাড়িতে বানাবেন, একদম অন্য ধরনের একটা স্বাদ পাবেন। না বাড়িতে বানালে বোঝাই যাবে না কতটা চিকেনটা স্বাদ হয়েছে। একবার প্লিজ বাড়িতে বানিয়ে সবার সাথে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কিনা। আজকে এই চিকেন কারিটা অন্য দিনের থেকে একটু সহজ প্রসেসে বানিয়ে নিলাম, আর এবং স্বাদটাও খুব সুন্দর হয়েছে। একবার বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে বানাবেন, কারণ আলু কষতে অনেকটাই টাইম লেগে যায়। তাই আজকে আমি আলুটা এর সাথে দিয়েই একসাথে কষে জল কিছুটা অল্প দিয়ে, এটা বেশি ঝোল রাখবো না, গ্রেভি গ্রেভি টাইপের রাখবো, যেহেতু এটা কষা করব। আপনারা চাইলে গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। এতে আমি ভালো করে কষে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর আমি পাশে বাড়িতে কিছুটা ভাত ফুটে নেব, তাই সামনে হাঁড়িতে জল বসিয়ে রেখে দিয়েছি। চিকেনটা এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি ভালো করে। হাতা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে। এটা এইভাবে গ্রেভি গ্রেভি টাইপের রাখবো, বেশি ঝোল রাখবো না। এটা ঝোলও রাখলে বেশ ভালো হয়, আর গ্রেভি গ্রেভি টাইপের রাখলেও খেতে ভীষণই ভালো লাগে। আর আজকে চিংড়ি পোলাওটা আমি ছাদে বানাচ্ছি। চিংড়ির পোলাওটাও পারফেক্ট হয়েছে, ভীষণই টেস্টি হয়েছে দুটোই রেসিপি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের পাশে থাকাটা আমাদের মতন মেয়েদের ভীষণই প্রয়োজনীয়। প্লিজ বন্ধুরা, আমাকে সাপোর্ট করুন, যাতে করে আমি বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে পারি। এখানে আমি চিংড়ি পোলাওর জন্য কিছু উপকরণ নিয়েছি: হলুদ, এলাচ, গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি নিয়েছি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, চিংড়ি মাছগুলো এইভাবে কেটে নিয়েছি, কাজু নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর নিয়েছি লবণ, ঘি, সাদা তেল আর গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে রেখে দিয়েছি। এবার উনুন ধরিয়ে কড়া বসিয়ে দেব। কড়াই দিয়ে দেব সাদা তেল, সাদা তেলে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে ভেজে নেব। মাছগুলোকে একদম কড়া করে ভাজবো না, লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে এসছে, এবারে নামিয়ে নেব।
চিংড়ি মাছটা খুব সুন্দর লাল করে ভাজা হয়েছে। আমি এই একই তেলে দিয়ে দেব 3টে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। ভালো করে মশলাটা ভেজে নেব লাল করে। দিয়ে দেব ফাটিয়ে রাখা কাজু, কিশমিশ। আপনারা এতে সবজিও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। আপনারা ক্যাপসিকাম, সবুজ মটর ব্যবহার করবেন, তাতেও ভালো লাগবে। আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদম সাধারণভাবেই বানাচ্ছি, কারণ এই গরমে বেশি হিজিবিজি ভাবে রেসিপি ভালো লাগে না। গাজর কুচি, গাজরটা দিয়ে ভালো করে কষে নেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে মশলা সবজি একসাথে কষে নিয়েছি। ধুয়ে রাখা চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এতে দিয়ে দেব। এখন দিচ্ছি চিনি, লবণ, এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। আপনারা বাসমতি চালেও বানাতে পারেন এই রেসিপিটা। চালগুলো মশলাতে দিয়ে ভালো করে হাতা দিয়ে নেড়ে চেড়ে কষে নেব। এই আসছে সামনে জামাই ষষ্ঠীতেও এটা বানাতে পারেন। একদম কম তেল মশলা ব্যবহার করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট দিন, যাতে করে আমি এগিয়ে যেতে পারি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নয়। এখানে আমি কাজু বাদাম বাটা নিয়েছিলাম, তাই 2 চামচ দিয়ে দিচ্ছি, যাতে করে এর টেস্টটা আরো বেশি হয়। আরো কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে একবার চিংড়ির পোলাও বানিয়ে দেখবেন। আর আমার যতদূর সম্ভব এই চালটাতেই এই রেসিপিটা বেশি ভালো লাগে, কারণ গোবিন্দভোগ চালের সেন্ট আর স্বাদটা একদম আলাদা। ভালো করে কষে
আমি এখানে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এটা কিন্তু ঘাটাও হবে না, বেশি ফুটেও যাবে না, একদম পরিমাণ মাপে জল দিতে হবে, তাহলে এটা পারফেক্ট ঝরঝরে হবে। আর এই হলুদ গুঁড়োতে আমি একদম সামান্য পরিমাণের ফুড কালার দিয়েছি। আপনারা যে কোনো দোকানে পাবেন এই জাফরং বলে, এটা একদম অল্প পরিমাণে দিতে হবে, তাতেই খুব কালার আসে। তাই আমি হলুদ গুঁড়োতে একদম সামান্য পরিমাণে দিয়েছি এই কালার ফুডটা। এতে কোনো ক্ষতি হবে না কালারটা আনার জন্য, তাই দিলাম। আপনারা হলুদ গুঁড়োতেও বানাতে পারেন, তাতে হালকা কালার আসে, তাতেও খেতে ভালো হবে। আমি এখানে 500 গ্রাম চালে জল দিয়ে দিলাম 6 বাটি, আর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চালটা ফুটে উঠতে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা দেওয়ার পরে ঘি দিয়ে দিলাম 2 চামচ মতন। ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রেখে দেব। এতে জলটা ঠিকঠাক ভাবে দিলে এই পোলাওটা একদম ঝরঝরে হবে। এইভাবে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা করে নেব। আজকের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আত্মীয় স্বজন পরিবারের সবার সাথে এই রেসিপিটা শেয়ার করবেন, সবার খুব ভালো লাগবে। আর এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।